সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বিশ্ব নেতৃবৃন্দের সাথে বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার, দেশের নারী ফুটবলের জন্য ফিফার কাছে থেকে তহবিল, রোহিঙ্গা সংকট সমাধান সহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তার নিশ্চয়তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দাভোস থেকে আরও কি পাচ্ছে বাংলাদেশ, বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন অবস্থান করছেন সুইজারল্যান্ডের দাভোসে। সম্মেলনের আনুষ্ঠানিকতার বাইরেও প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা ও গুণী ব্যক্তিত্বরা। 22 জানুয়ারি বুধবার প্রধান উপদেষ্টা ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নানা বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। ডক্টর ইউনূস ক্রিস্টিন লাগার্ডকে বলেছেন, স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ ধনকুবেরা শুধুমাত্র দেশের ব্যাংকিং খাত থেকেই প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে এবং শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে। লাগার্ড অন্তর্বর্তী সরকারের পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার উদ্যোগকে সমর্থন জানান এবং তিনি এই অর্থ পুনরুদ্ধারে IMF-এর সাহায্য নেয়ার সুপারিশ করেছেন। বৈঠকে তারা জুলাই বিপ্লব এবং বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা করেন, যাতে ক্রিস্টিন লাগার্ড তার সমর্থন জানান। এছাড়া সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আগামী 2 মাসের মধ্যেই ফিফার সভাপতি বাংলাদেশ সফর করতে পারেন এবং তিনি দেশের নারী ফুটবলে সহায়তার আশা ব্যক্ত করেছেন। ডক্টর ইউনূসের কার্বন নিরপেক্ষ ক্রীড়া উদ্যোগের প্রশংসাও জানান ইনফান্তিনো। এ সময় তিনি দক্ষিণ এশিয়ার ফুটবল উন্নয়নে ফিফার সহায়তার প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নারী ফুটবলারদের জন্য ডরমিটরি এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নের প্রস্তাব করলে ইনফান্তিনো জানান, বাংলাদেশের নারী ফুটবলের জন্য ফিফা তহবিল বরাদ্দ করতে চায়। এছাড়াও বার্ষিক সভার সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, বেলজিয়ামের রাজা কিং ফিলিপ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি, দুবাইয়ের সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শাইখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এবং ইতালির বিখ্যাত অপেরা গায়ক তারকা আন্দ্রেয়া বোসলির সাথেও। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।